সাকিব ভাইয়া, অনেকেই বলে যে আপনার পাশে দেশি নায়িকা দাঁড়িয়ে আছে, যে দেশি নায়িকারা দেশের সিনেমা আপনার সাথে সুযোগ পাচ্ছে না, সামনে তারা সুযোগ পাবে না, আর বরবাদ নিয়ে আসলে আমরা কিভাবে দেখব? আমি তো দেশি নায়িকাদের সাথে আমিও সুযোগ পাচ্ছি না। আর দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি, হলিউডের নায়িকা অলমোস্ট সমস্ত হিরোইনই কোনো না কোনোভাবে বিজি থাকে। যেহেতু দু তিনটা সিনেমা করি বছরে, আপনি একটু বরবাদের আমার দেখা যায় যে অনেক বরবাদ শিডিউল লাগে আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক শিডিউল লাগে। তো আমার যারা আছেন স্টার হিরোইন, যারা আছেন স্টার সুপারস্টার হিরোইন, তারা তো বছরে অনেক সিনেমা করেন, অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক স্টারদের সাথে কাজ করতে হয়। ভাইয়া বরবাদের কথা আমি জানতে আসলে চাই, শিডিউল বরবাদ। পাচ্ছি না। ভাইয়া এবার বরবাদ সবার পছন্দের সিন যেটা, আমারও পছন্দের সিন সেটা। ভাই, আমরা বরবাদের কথা জানতে চাই। বরবাদ সেটা দেশি নায়িকাদের জিজ্ঞেস করতে হবে। আমি আগেই বলেছি যে দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছে না। আমি উদ্গ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সাথে কাজ করতে। আমি সেই মুম্বাইতে থাকতে থাকতে ভাই, যত যাই হোক, দেশের প্রতি আলাদা একটা টান থাকে, দেশের মানুষের প্রতি টান থাকে। সো ইনশাল্লাহ দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে, স্কেজুল পাওয়া যাবে, খুব দ্রুতই হবে। ভাই, আমরা একটু বরবাদের কথা শুনে শেষ করতে চাই। বরবাদ 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 নিয়ে জানতে চাই। বরবাদ দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা, খুব ভালোবাসার একটা সিনেমা, এবং মামুন অনন্য মামুন তার সর্বস্বতা দিয়ে চেষ্টা করেছে। আপনারা সকলেই জানেন যে দরদ ছিল কিন্তু আফটার প্রিয়তমার পরপর একটা সিনেমা। হয়তো সামহাও বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে, আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি। রাজকুমারের আগে রিলিজ হওয়ার কথা ছিল। আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যদি কোনো নায়কের কথা বলি, সেটা একমাত্র শাকিব খান। আমরা সাংবাদিকরাও যে প্রশ্ন করবো, উদাহরণ টানবো, সেটাও শাকিব খান। আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন শাকিব খান আমরা পাচ্ছি না। এটার কারণ কি মনে হয় বাংলাদেশের মেগাস্টার হিসেবে? ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছি, আর সেই হলিউডে সেই টম ক্রুজকেই দেখে আসছি। আমি যখন ছোট ছিলাম, যখন হচ্ছে স্কুল গোয়িং ছিলাম, তখন থেকেই শাহরুখ খানকে দেখছি সুপারস্টার, দিল বলে যায়েঙ্গে। এখনো দুলহানিয়াই নিয়ে যাচ্ছে। ভাই, আমরা তুফান টুর গল্প শুনে শেষ করতে চাই। ভাইয়া, তুফান টুর আপডেট জেনে আমরা শেষ করতে চাই। তুফান মেগাস্টার, টু অলওয়েজ মেগাস্টার। গল্প বা চরিত্র বাকি আছে কিনা করা? স্বপ্নের কোনো চরিত্র শুনে শেষ করি। স্বপ্নের কোনো চরিত্র বা গল্প বাকি আছে যেটা শাকিব খান স্বপ্ন দেখছে, বা চরিত্র হোক, গল্প হোক? সামনে আমি ডে বাই ডে প্রতিনিয়ত আমি আমাকে ভাঙার চেষ্টা করছি। আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আমি সবসময় নিজেকে ভাঙার চেষ্টা করছি। আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি।